হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে আমার কাছে কিছু কমেন্ট এসেছিলো যে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা কিন্তু হয়ে গেছে অলরেডি, তার কাট অফ কিন্তু আমি অলরেডি দিয়েছি। তো প্রথমে কাট অফ দিয়েছিলাম, তারপরে একটা জিনিস যেটা বাকি ছিল সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তার কাট অফ বাকি ছিল। তো সেটা নিয়ে একটা আমি বানিয়েছি ভিডিও। তো কিছু আমার কাছে কমেন্ট ছিল যেটা হচ্ছে এনভিএফ। আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে এটা কী নিয়ে আজকের ভিডিওটা, যেটা হচ্ছে এনভিএফ অ্যান্ড হোমগার্ড, এই দুটোর কিন্তু কাট অফ নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমরা যদি এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, পুরো অ্যানালাইসিস করব যে কাট অফ কত যেতে পারে। আর অ্যান্সার কি যদি তোমরা এখনও মেলাওনি, অবশ্যই কিন্তু আমার ভিডিও নিচে ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ডিসক্রিপশান থেকে অ্যান্সারগুলো ওই ভিডিওটা দেখে তোমরা অ্যান্সার কীগুলো মিলিয়ে নিও, দেখে নিও কটা ঠিক হচ্ছে, তারপর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা, মোটামুটি আমি যে কাট অফটা আর কি বলবো সেটা হচ্ছে একটা এক্সপেক্টেড কাট অফ। তো 100% তো বলা যায় না, তো মোটামুটি আমরা একটা আশা করতে পারি যে কত যেতে পারে কাট অফ। সেই জন্য সেইভাবে তোমরা দেখে আর কি যেটা বলবো, আশা করি ম্যাক্সিমাম ওটাই হয়তো হতে পারে বা কম যাবে, এটা মানে বলাই যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ধরে আমরা চলবো। তো সেই জন্য কাট অফটা দেখে মোটামুটি তোমরা প্রিপারেশন শুরু করে দাও, হাতে বেশি সময় নেই আর কি মাঠের জন্য। যেহেতু যারা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে আর কি, অলরেডি যারা জবে যুক্ত রয়েছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এজ লিমিট হয়তো প্রায় শেষের দিকে, বা কাট অফটা কত যাবে সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি। তার আগে একটা কথা বলবো, যেহেতু তোমরা একটা কাজের সঙ্গে যুক্ত আছো, সেই জন্য পড়ার কিন্তু অতটা খুব একটা সময় থাকে না, সেই জন্য কাট অফ খুব একটা আশা করা যায় না যে খুব একটা বেশি যাবে। আর কোশ্চেন লেভেল যেহেতু মডারেট টু হার্ড আমি ধরেছি, কোশ্চেনটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা আশা করি বুঝতে পারছো। তো মডারেট টু হার্ড আমি লেভেল একটা ধরছি, কোশ্চেন লেভেলটা যেতে মানে যেটা দেখেছি আর কি, আমি যে অ্যানালাইসিসটা করেছি এর পেপারটা, তো সেটা এইটাই আমার বোঝা গেছে যে মডারেট টু হার্ড লেভেল এর কোশ্চেন পেপার রয়েছে, সেই জন্য কাট অফ খুব একটা যাবে না। আর আরেকটা কথা যেটা হচ্ছে এনভিএফ হোমগার্ড, তোমরা যেহেতু জবের সঙ্গে যুক্ত আছো, সেই জন্য আমার যেটা মনে হয় যে হয়তো অ্যাটেম্পটেড মার্কসটা কিন্তু অনেকটাই কম হবে। পড়ার হাতে সময় নেই, কিন্তু ম্যাক্সিমাম যদি আমি ধরে নিই যে 90% বা তার বেশি, 90% বা তার বেশি কিন্তু যারা রয়েছে এখানে অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু কি সব ফ্যামিলি রয়েছে, বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে অলরেডি, পড়ার অতটা সময় থাকে না, সেই জন্য কাট অফ খুব একটা যাওয়ার কথা না আর কি। তো চলো আজকে মেন টপিকে আসছি, যেটা হচ্ছে কাট অফ। তো দেখো, সবার প্রথমে একটা কথা বলবো, প্রথমে জেনারেল আমি একটা যদি দেখি অ্যানালাইসিস করি, এর ভ্যাকেন্সি কিন্তু ইউআরদের ক্ষেত্রে আর কি 960 ভ্যাকেন্সি ছিল সামথিং আর কি, 960 ভ্যাকেন্সি ছিল। আর শুধুমাত্র এই দুটো ক্যাটাগরির কথা বলছি, এনভিএফ অ্যান্ড হোমগার্ড, ঠিক আছে। তো এই হিসাবে আমি যদি বলি, তো কাট অফ মোটামুটি কত যেতে পারে, যেহেতু অ্যাটেম্পটেড মার্কস আর কি 85তে পরীক্ষা, তার মধ্যে আমি যদি ধরে নিই যে 40 থেকে 50% তোমরা অ্যাটেম্প করেছো আর কি, আমি যদি ধরে নিই যে 40 থেকে 45% তোমরা অ্যাটেম্প করেছো, সেই জন্য আমি ধরে নিলাম যে হয়তো ম্যাক্সিমাম আমি 42ই যদি ধরি, 42 যদি আমি ধরি যে তোমরা অ্যাটেম্প করে এসছো, তার মধ্যে যদি 10টাও ভুল যায়, 10টা ভুল গেলেও তোমাদের কিন্তু তোমার 10টা ভুল গেলে তাও 32 আসছে, 32 হচ্ছে আমার মার্কস, কারেক্ট অ্যান্সার। এবার তার মধ্যেও 10টার মধ্যেও কিন্তু আমি ধরে নিতে পারি এবার 3 নম্বর থেকে 4 নম্বর আমার মাইনাস যাবেই। তো সেই হিসাবে যদি ধরি 28 কিন্তু তোমার মানে ম্যাক্সিমাম আর কি ধরতে পারি যে 28। এবার আমি কাট অফটা যেটা বলবো, ঠিক আছে, কাট অফটা কত যেতে পারে, তো আমি ধরে নেবো একটা অ্যানালিসিস করে, যেহেতু ভ্যাকেন্সি খারাপ ছিল না মানে বাকিদের তুলনায়, তো সেই জন্য আমি ধরছি কাট অফ জেনারেল ক্ষেত্রে 20 ± 2। ঠিক আছে, আমি প্লাস মাইনাস এই কারণেই দিলাম, এক্স্যাক্ট বলা যায় না এগুলো, কারণ কে কত পেয়েছে তো আমার তো জানা নেই। তো একটা আন্দাজ করছি যে 20 ± 2 মানে 22 বা 18 এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘুরবে, ঠিক আছে, ± 2। এবার আসবো ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি বি দেখো ভ্যাকেন্সি কিন্তু খুব একটা ছিল না, এর ভ্যাকেন্সি ছিল 120টা মনে হয় ভ্যাকেন্সি ছিল এর।
তো সেই হিসাবে এর কাট অফটা কিন্তু দেখো জেনারেল থেকে ওবিসিটা কিন্তু কাছাকাছি বলতে পারি, ওবিসি বিটা আর কি ঘোরাঘুরি করে। তো এর কাট অফটা আমি ধরবো 18 +-2, ঠিক আছে, 16 বা 20-র মধ্যে, এটা কিন্তু আমি ধরছি এটাকে। চলো পরে হচ্ছে ওবিসি এ। ওবিসি এর ভ্যাকেন্সি ছিল একটু বেশি, 240খানা ভ্যাকেন্সি ছিল এর, ঠিক আছে, 240 ভ্যাকেন্সি ছিল। তো সেই হিসাবে আমি ধরতে পারি এর কাট অফটা মোটামুটি আরেকটু কম ধরবো, 17 ধরবো বা 16 ধরতে পারি আমি, +-2 আমি এই জন্য রাখছি এখানে, ঠিক আছে। মোটামুটি আশা করা যায় এটা আসবে। এবার এসসির ক্ষেত্রে চলো, এসসির ভ্যাকেন্সি যেটা ছিল, এসসিদের ক্ষেত্রে ছিল ভ্যাকেন্সি মোটামুটি 360টা ভ্যাকেন্সি ছিল। এর কাট অফ আমি ধরতে পারি মোটামুটি যেটা হয় আর কি, আমি এটা 16 ধরবো, 16 +-2, অর্থাৎ 16 +-2 ধরবো। এবার আসছি লাস্ট যেটা ক্যাটাগরি হচ্ছে এসটি। এসটিদের ক্ষেত্রে জানো বরাবরই কিন্তু কাট অফটা সবসময় কমই যায়। তো সেই জন্য আমি এসটিদের ক্ষেত্রে আমি ধরবো, এর ভ্যাকেন্সিটা হচ্ছে প্রথমে 120টা ভ্যাকেন্সি ছিল, খারাপ ভ্যাকেন্সি না এসটিদের ক্ষেত্রে। আর এসটিরা বরাবরই কিন্তু কাট অফ কম যায়, সেটা তোমরা সবাই জানো। আর বিশেষ করে যেহেতু এগুলো মানে অলরেডি তোমরা একটা কাজের সঙ্গে যুক্ত আছো, সেই জন্য কাট অফটা আরও কম যাওয়ারই কথা আর কি সম্ভবত। তো সেই জন্য আমি এসটিদের ক্ষেত্রে আমি ধরবো মোটামুটি 13 ধরবো, +-2। আশা করি বোঝা গেছে কাট অফটা কত হয়েছে। তো জেনারেলের ক্ষেত্রে আমি ধরবো যেটা 20 থেকে 22, মানে 20 +-2 ধরবো। ওবিসি বি এর ক্ষেত্রে 18 +-2, ওবিসি এর ক্ষেত্রে 17 +-2, এসসির ক্ষেত্রে 16 +-2, এসটির ক্ষেত্রে 13 +-2। তো এই নাম্বারগুলো যদি তোমাদের এসে থাকে বা কম বা বেশি যা আছে রেঞ্জের ঘোরাঘুরি করছে, অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন শুরু করো, কারণ একটু টাইম লাগে, 3-4 মাস। যাদের ক্ষেত্রে হয়তো ওয়েট বেড়ে গেছে তাদের ক্ষেত্রে 3-4 মাস তো সময় লাগবেই আবার ফিটনেস আসতে। 1600 মিটার মাঠ আছে, সেই জন্য প্রচুর খাটতে হবে। চোখ বন্ধ করে শুরু করে দাও মাঠ রেগুলার, সকাল বিকাল দুবেলা, আশা করি সাকসেস হয়ে যাবে। তো যারা এই নাম্বার বা তার বেশি পেয়েছো তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। পরের জন্য তোমরা প্রিপারেশন শুরু করো, অবশ্যই হয়ে যাবে, চেষ্টা করতে থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দাও, তাহলে যখনই কিন্তু আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ জন্য টাটা, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো।